ক্ষমতায় বসতেই একের পর এক কলমের আঘাতে যেন বিশ্বকে ওলটপালট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথের কয়েকদিনের মাথায় বিশ্বে মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। তবে ইসরায়েল আর মিশরকে রেখেছিলেন এই তালিকার বাইরে। এমন ঘটনায় নড়ে চড়ে বসতে হয় বিশ্বের বাঘা বাঘা নেতাদের। এত কিছুর মাঝেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন। তবে কেন আর কোন নীতিতে রোহিঙ্গারা সহায়তা পাবে সেই প্রশ্ন ঘুরছিল বিভিন্ন মহলে। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প বেশ কিছু বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করেছেন। তবে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এর আওতায় পড়েনি। ফলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে। 2017 সালের আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর দমন পীড়নের ফলে প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় $2.4 বিলিয়ন সহায়তা দিয়েছে, যার মধ্যে $2 বিলিয়ন বাংলাদেশে প্রদান করা হয়েছে। রোহিঙ্গাদের নিয়ে বরাবরই রয়েছে ট্রাম্প প্রশাসনের ভিন্ন ভিন্ন নীতি। চীন এবং ভারত ঘনিষ্ঠ মিয়ানমারকে চাপে রাখতেই যুক্তরাষ্ট্রের এই বড় হাতিয়ার রোহিঙ্গা। বাইডেন প্রশাসনের পর তাই ট্রাম্পও রোহিঙ্গা নীতি থেকে সরে আসেননি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসআইডি একটি চিঠিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি করা প্রকল্পগুলোতে মার্কিন অর্থায়ন বন্ধ রাখা হবে। এতে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত হতে যাচ্ছে। ইউএসআইডির বাংলাদেশের পরিচালক ব্রায়ান অ্যারেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট প্রকল্পের সব কাজ বন্ধ করে দেয়া হবে এবং অংশীদারদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। এই নির্বাহী আদেশ মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা পুনঃমূল্যায়ন করা। ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশে তাদের অর্থনৈতিক সহায়তা যাচাই করতে চাইছে। তারা নিশ্চিত করতে চাইছে অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে এটি কার্যকরী। যুক্তরাষ্ট্র জানিয়েছে, বিশ্বব্যাপী এই সহায়তা স্থগিতের মধ্যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য এবং পুষ্টি সহায়তা অব্যাহত রাখা হবে। তবে এই সহায়তার পরিমাণে পরিবর্তন হতে পারে। রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা বন্ধ না হলেও এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এখনো পর্যন্ত 50 বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কেবল যে মানবিক সহায়তা তেমনটি নয়, বরং এর উদ্দেশ্য ছিল বহুবিধ। মানবিক সহায়তা পরিমাণে ছিল খুবই কম, সেই তুলনায় সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতার পরিমাণ ছিল অনেক বেশি। ফলে সামরিক সহায়তা বন্ধ হলে বিশ্বে কিছু মানুষের জীবন অশান্তিতে পড়বে, সে কথা বলাই বাহুল্য। যদিও ইসরায়েল এবং মিশরকে দেয়া অস্ত্র সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, তবে 90 দিন পেরোলে আবারও খুলতে পারে বিশ্বব্যাপী মার্কিন সহায়তার দ্বার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।